গা বৌমা, তুমি নাকি আজকেও বলেছো ভাত খাবে নি? তা বললে তো হবে নি। ওপরে গিয়ে কর্তামাকে কি জবাব দেব কও দিকিনি। না গো মাসি, তরকারির গন্ধ সত্যি ভালো লাগছে না, আর ভাত তো গলা দিয়ে নামছে না। তার থেকে তুমি আমাকে একটু সাবু কিংবা ডালিয়া করে দিও, ওটা আমি তৃপ্তি করে খাবো। তা বললে তো হবে নি বৌমা, এ সময় কম বেশি সব মেয়েরই অরসি আছে। তা বলে খাওয়া বন্ধ করলে যে আসছে সে হিষ্টপুষ্ট হবে কেমনে? অত চিন্তা করো না গো মাসি, ডাক্তার কাকা বলেছে সে দিব্য ভালো আছে। তাছাড়া এত ফল খাচ্ছি, আর ডাক্তার কাকা যা যা খেতে বলেছে সবই তো খাচ্ছি, শুধু ওই ভাতটুকু। আর তাছাড়া পৃথিবীর সব মেয়েরা কি এ সময় ভাত খায় নাকি? কত রকমের খাবার আছে। অত শত জানি নে বাপু, সারা জীবন জেনে এসি এ সময় মেয়েদের পেট ভরে ভাত শাকসবজি খেতে হয়। তুমি আমাকে বড্ড জোর করো বামুন মাসি। তা নাই একটু করনু। যেদিন থেকে কর্তা বাবা আর আমার সবু তোমার ভার আমার ওপর তুলে দিয়েছে, সেদিন থেকে তুমি যে আমার মেয়ে হয়ে গেছো গো, তা মেয়ের ওপর এটুকু জোর না হয় করনু। তোমার কর্তা বাবা আর সবু বুঝি আমাকে সব সময় বকাবকি করে খাওয়াতে বলেছে? তা কেন বলবে, আমার কি শোক নাই? তবে জানো বউ, গিন্নিমা চলে যাওয়ার পর থেকে কর্তা বাবা শুধু ব্যবসায় ডুবে গেল। অমন হাসি খুশি মানুষটা যেন যন্তর হয়ে গেল গো। সবুকে তো শহরের স্কুলে পাঠিয়ে দিল। এই বাড়িটাতে সবাই ছিল জানো, তবু যেন প্রাণ ছিল নি। তুমি আসার পরে সবাই একটু হাসি খুশি হয়েছে। আর কর্তা বাবু তো একদিন শুধু ছেলে মানুষই করছে, সেই আগের মতো। হ্যাঁ গো বামুন মাসি, তুমি কর্তা মাকে ভালোবাসতে। তিনি কেমন মানুষ ছিলেন? ও মা, অমন ধারা মানুষকে কেউ ভালো না বেসে পারে? এত বড় বাড়ির বউ, কোনো দেমাগ থাকেনি গো, সারাদিন হই হই করে বেড়াচ্ছে। আমরা গরিব মানুষ, একটু দূরে দূরে থাকতে চাইলে হেসে বলতো, তা হ্যাঁ গা বামুন বউ, গরিব বড়লোক বামুন কায়েতের রক্ত বুঝি আলাদা? ওরে ও শঙ্করের মা, আজ বটিটা আনতো, আজ বামুন বইয়ের হাতটা কেটে দেখি বলে নিজে গড়িয়ে পড়তো। সবাইকে হেসে খেলে রাখতে চাইতো। ভগবানের এমন বিচার সেদিন হলো কই? সেই মানুষটাকে তো আগে নিয়ে নিল। হয় দেখেছ, দিলে তো আমার বেলা কাবার করে এলুম কি খাবে জানতে, তা না গল্প করতে বসলে আমার মেলা কাজ পড়ে আছে বউ। আজ কর্তামার একটা প্রিয় রান্না করব তোমাদের লেগে। কর্তামা চলে যাওয়ার পর থেকে সে রান্না এ বাড়িতে আর হয়নি। হলেও সবু আর কর্তা বাবা তা পাতে নেয়নি। দেখি এত বছর পর তোমার নাম করে সেই রান্নাটা করব। যদি সবু আর কর্তা বাবা একটু মুখে নেয়। সবুর ভালো নাম সুছন্দ। বছরখানিক আগে ভালোবেসে বিয়ে করেছে রুক্মিণীকে। সবুর বাবা সুপ্রিয়বাবু ছেলের পছন্দকে মেনে নিয়েছেন। সবু পড়াশোনা শেষ করে বাবার ব্যবসায় হাত লাগিয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন ট্যুরিস্ট স্পটে ওদের প্রায় 7-8টার মতো হোটেল আছে। বর্তমান দিনে মানুষের ইকো ট্যুরিজমের প্রতি ঝোঁক দেখে সবু বাবার ব্যবসায় যোগ দেবার পর আরও 2-3খানা হোটেল শুরু করেছে। রুক্মিণী ইন্টেরিয়ার ডেকোরেশন নিয়ে পড়াশোনা করেছে।
ইকো ট্যুরিজমের যে হোটেলগুলো গড়ে উঠছে তার অন্দরমহল সেজে উঠছে রুক্মিণীর আইডিয়াতে। রুক্মিণী এই বাড়িতে বউ হয়ে আসার পর এই ছন্নছাড়া পরিবারটা একটু ছন্দে ফিরেছে। রুক্মিণী প্রতিদিন রাত্রিবেলা সবাই মিলে, আর যেদিন হাতের কাজ একটু অল্প থাকবে সেদিন দুপুরে সবাই মিলে একসঙ্গে খেতে বসার অভ্যাসটাকে সবারই মধ্যে ঢুকিয়ে দিয়েছে। সেদিন দুপুরবেলা সবাই মিলে খেতে বসলো। বেশ কয়েকটি পদ রান্না হলেও কেন জানি না বামুন মাসি সবাইকে ভাত, পাতলা মুসুরির ডাল আর গরম গরম সজনে ফুলের বড়া দিয়ে থালা সাজিয়ে দিল। সজনে ফুলের বড়াটাতে কামড় দিয়েই সবুর চোখটা ছলছল করে উঠল। রুক্মিণী অনেকদিন পর সত্যি করে বেশ তৃপ্তি করে অনেকগুলো ভাত খেল। আর কর্তা বাবা সজনে ফুলের বড়াটায় হাত দিয়েই ভীষণ মাথা ধরেছে বলে তাড়াতাড়ি খাবার টেবিল থেকে উঠে পড়ল। অন্য সবার চোখ ফাঁকি দিলেও সুপ্রিয়বাবুর চোখের জল বামুন বউয়ের চোখকে ফাঁকি দিতে পারল না। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। এ ধরনের আরও বিভিন্ন ধরনের ঘরোয়া রেসিপির লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেয়া থাকছে। দেখা হবে পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন।